নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অদ্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। আজ শনিবার, এখন সকাল ৮টা মতো বাজছে। আমি এখন সকাল সকাল চা বসিয়ে দিয়েছি। সকালবেলাতেই একবার লাল চা সবাইকার খাওয়া হয়ে গেছে। এরপরে এই চাটি বানানো হচ্ছে, তারপরে আমি একটু বেরোবো। শুধুমাত্র সকালবেলাটাতেই আমি একটু চা খাওয়া পছন্দ করি, বিকেলবেলায় আর তেমনভাবে চা খাওয়া হয় না। সকালবেলাটাতে যেদিন ছুটির দিন থাকে সেদিন বার ৩-৪ চা খেয়ে নিই, আর এমনি অনডেতে আর চা খাওয়াটা সেরকমভাবে হয় না। চাটা খাওয়া হলেই সোজা আমি রেডি হতে চলে যাব, এসে পড়েই বাকি বাড়ির কাজকর্ম। এই যে দেখতেই পাচ্ছ, আমি একদম রেডি হয়ে গেছি। অদ্রিজার স্কুল আছে, তাই ও সকালবেলাতেই বেরিয়ে গেছে। এখন আমরা তিনজন একটু বেরোবো। যেসব টুকটাক কাজকর্মগুলো থাকে সেগুলো ছুটির দিন ছাড়া কিছুতেই আর হয়ে ওঠে না। দেখতেই পাচ্ছ, আমরা বেরিয়ে পড়েছি। এখন অনেকটাই সকাল বলে রোদের তেজটা অনেকটাই কম, তাই সেরকম গায়ে রোদটা লাগছে না। তবে চারিপাশে সবুজ গাছ থেকে আসছে সুন্দর সুন্দর হাওয়া। আর একবার চারিদিকটা তাকিয়ে দেখো, গতকাল যে এত বৃষ্টি হয়েছে তার প্রমাণ ফুটে উঠেছে। চারিদিক জলে একদম থই থই করছে, আর ওই মানুষগুলোকে দেখছো মাঝে মাঝে রয়েছে, মাঝে মাঝে বসে রয়েছে, সবাই এখানে মাছ ধরছে। আমরা শেষমেশ সেই জায়গায় এসে উপস্থিত হয়েছি। যেখানে এসেছি জায়গাটা অত্যন্ত সুন্দর, একটি আশ্রমিক পরিবেশ, আর এই আশ্রমিক পরিবেশের আদলে গড়ে উঠেছে একটি স্কুল। আজ আমি এই স্কুল পরিদর্শন করার উদ্দেশ্যেই এসেছি। কিছুদিন আগেই এখান থেকে আমার আসার জন্য ইনভিটেশন ছিল, তাই হঠাৎ করে আজ সুযোগ পেয়েই চলে এলাম। জায়গাটা পুরো ফাঁকা, সুন্দর সবুজ গাছ দিয়ে ঘেরা, মাঝে মাঝে আছে ফুলের গাছ, একদম আশ্রমের মতো। দেখতেই পাচ্ছ, ছোট ছোট বাচ্চাদের এখন টিফিন হয়েছে। ওরা সবাই ঘুরে ফিরে টিফিন খাচ্ছে। কেউ কেউ আবার ওই দূরে দোলনাতে বসে বসে দোল খাচ্ছে। সবাই পালা করে করে দোল খাচ্ছে। আর ওরা এতটাই খেলার জায়গা পেয়েছে, তাই ওদের আনন্দ চারিদিকে ফুটে উঠেছে। তবে জানো তো, বাচ্চাদের খেলাধুলার জন্য যথেষ্ট পরিমাণের জায়গার দরকার, কারণ তারা তো আর বড় হয়ে গেলে এরকমভাবে ছুটে দৌড়ে খেলবে না। এই বয়সটাই তাদের খেলার বয়স। পড়ার সাথে সাথে ওদের খেলাধুলাটা অত্যন্ত জরুরি। এখন টিফিন শেষ হয়ে গেল, ঘন্টা পড়ে গেল, সবাই ক্লাসরুমের মধ্যে ঢুকে পড়ছে। আর ওই দূরে লাল গেঞ্জি পরে দেখছো আরবও ওদের মাঝে একটু খেলে নিল। সকালটা ওর বেশ ভালোই কাটলো। দেখা সাক্ষাৎ, কথাবার্তা সমস্ত কিছু হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। তবে এখান থেকে বেরোতে আমার একদমই ইচ্ছে করছিল না, কারণ জায়গাটা এত ভালো আর এত ভালো পরিবেশ, সে আর বলার নেই। আর তোমাদের আগেই একটি ভিডিওতে বলেছি, আমাদের বাড়ির পাশ দিয়েই পেরিয়ে যাচ্ছে দামোদর নদ। আজ সকালটাতে সেরকম কোনো কাজ নেই বলে হঠাৎই ইচ্ছে গেল সেই নদীর পাড় থেকে ঘুরে আসতে। চলো তোমাদেরকেও দেখাই। নদীর পাড় বরাবর এই জায়গাগুলো হচ্ছে প্রচুর গাছ দিয়ে ঘেরা, আর এর আশেপাশেই আছে বালি তোলার সেই যন্ত্রপাতি। এই যে বড় বড় লোহার বিভিন্ন রকমের যন্ত্রপাতিগুলো দেখছো, এইগুলো দিয়েই এককালে বালি তোলা হতো। ওপরে লোহার যে সিঁড়ির মতো জিনিসটা দেখছো, এটা দিয়ে বালি তোলা এবং বালি অনেক জায়গায় বয়ে নিয়ে যাওয়া হতো। এরপরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দামোদরের দিকে। আর সামান্য একটু এগিয়ে গিয়েই দামোদরের পাড়। কিন্তু যাওয়ার পথে মাটির নিচে নিচে দেখতে পাচ্ছ এরকম লোহার মোটা মোটা তার পোতা আছে। এইগুলো ভেতরে ভেতরে চলে গেছে ঠিক যেখানে বালি তোলা হয় সেইখানে। ওই দূরে দেখো নদের জল বয়ে চলেছে। জায়গাটি আমাদের বাড়ি থেকে হাঁটা পথে ৫-৭ মিনিট, কিন্তু আমার এখানে কোনো দিনই আর আসা হয়নি। এত এত পুরনো দিনের লোহার জিনিসপত্র সব এখন নষ্ট হয়ে পড়ে আছে। দুদিন ধরে এত অসম্ভব পরিমাণে বৃষ্টি হয়েছে, জল একদম পাড়ের কাছেই চলে এসেছে। ওই দূরে লাল গেঞ্জি পরে দেখো আরব। এই যে আমরা একদম কাছাকাছি পৌঁছে গেছি।
দূরে লোহার যে যন্ত্রটি দেখছো ওইটি হচ্ছে স্টিমার। অনেক দিন আগে এটি চলতো, এখন এটি পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে। এই নদে আছে প্রচুর মাছ আর মাঝে মাঝে নৌকা চলাচল করে। কিন্তু এই ঘাটটি নৌকার ঘাট না, আশেপাশের কয়েকটি ঘাট আছে, সেখানে নৌকা বাঁধা থাকে আর নৌকায় করে মাছ ধরা হয়। সময় পেলে একদিন তোমাদের সেই নৌকায় করে মাছ ধরাটাও দেখিয়ে দেব। সকালবেলায় নদের ধারের পরিবেশটা খুবই সুন্দর, শুধু মনে হচ্ছে নদীর পাড়ে বসে থাকি। আর পাড়ে রাখা হয়েছে প্রচুর বালি, এই দামোদর থেকে বালি তুলে এই জায়গায় স্টোর করা হয়। কিন্তু এখন আর সেটা হয় না, তাই দেখতেই পাচ্ছ কত কত বালির মধ্যে গাছ হয়েছে। এই বালির গাছগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগছে। ঘাসের মতো গাছগুলো কিন্তু পুরো চারিদিকে ছড়িয়ে পড়েছে। বালিতেও যে এরকম সুন্দর সুন্দর গাছ হয় আমি এই প্রথমবার দেখলাম। দেখো গাছগুলি তার শিকড় বাকড় নিয়ে চারিদিকে একদম ছড়িয়ে ছিটিয়ে বসেছে। থেকে থেকে পুরো জায়গাটা জুড়ে বালির ওপরে এরকম অনেক গাছ হয়েছে। আর এই জায়গাটা নদীর পাড় তো, তাই একটাও ঘরবাড়ি নেই, জনবসতি নেই। এর থেকে অনেকটা দূরে আছে জনবসতি। আর আরব এই লম্বা পাইপটি পেয়ে এটার মধ্যে খেলা শুরু করে দিয়েছে। ওর তো ভীষণ আনন্দ হচ্ছে, লাফানো ঝাপানো করছে। বালি দিয়ে ঘর তৈরি করবেও বলছিল, সে সুযোগ আর দেওয়া হলো না। এবার তোমরা দেখতে পাচ্ছ কিভাবে ঘাসগুলো বালির উপরে ছড়িয়ে আছে। কিন্তু এই ঘাসগুলো একদম রুক্ষ সূক্ষ্ম ঘাস, তবে এগুলো ক্যামেরায় যত না সুন্দর লাগছে, কাছ থেকে আরও বেশি সুন্দর লাগছে। আর এর ফাঁকে ফাঁকে আছে এই দেখো কত শামুক ঝিনুক। এগুলো সব যখন বালি তোলা হয়েছে তখন এসেছে, বা কখনো জলটা এত দূর পর্যন্ত চলে এসেছে আর এগুলো বয়ে বয়ে তার সাথে সাথে চলে এসেছে। তবে জায়গাটা এতটাই সুন্দর, পুরো মনে হচ্ছে সমুদ্রের ধার। পুরো জায়গাটা জুড়ে এরকম শামুক আর ঝিনুকে ভর্তি হয়ে আছে। এই সাদা সাদাগুলো ওই শামুক ঝিনুক, আর কালো কালোগুলো ছোট ছোট নুড়ি পাথর। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক আনন্দে থেকো।